Hi viewers, this is Saurabh and welcome back to my channel Ride on Wheels. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা কোনো রকম আনবক্সিং ভিডিও না, অ্যাকচুয়ালি এটা আনবক্সিং করা হয়ে গেছে। এই যে বড় বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটার ভিডিও হবে, এটা কি কাজে লাগে তার ভিডিও হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা সত্যি কোম্পানির একটা প্রেসার ওয়াশার। কিরকম ভাবে এটা ইউজ করতে হয় বা কতটা এটা ইউজফুল সেটা তোমাদের আজকে দেখাবো। তার সঙ্গে আমার কারটা আজকে ওয়াশ করার প্রয়োজন ছিল, সেই ওয়াশটাও হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর সবার আগে দেখিয়ে দিই এর মধ্যে কি কি আছে। অ্যাকচুয়ালি এটা আনবক্সিং আগে করা আছে, আগে ইউজও করেছি আমি, বাট ভিডিও বানানো হয়নি, তাই তোমাদের সামনে আরেকবার এটাকে ওপেন করে দেখাচ্ছি। চলো, প্রথমেই মাইক্রোফাইবার ক্লথ দুটো, এটা হলো মেন ইউনিট। এটা হলো ফোম ক্যান, এটা স্প্রে গান, এটা হলো মেন পাইপ, যে পাইপটার মাধ্যমে এই গানটা অ্যাটাচ করে এখান থেকে স্প্রে করতে হবে। এটা সাকশন পাইপ, এটা একটা ওয়াশ করার জন্য একটা অ্যাক্সেসরিজ বলতে পারো। এটা ফোম ক্যানের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় এইভাবে। আর কিছু ইনলেট আউটলেটের কিছু কক আছে এর মধ্যে। এটা গানের সঙ্গে অ্যাটাচ হয় এইভাবে। এটা এক্সটেনশন রড, এটাও অ্যাটাচ হয়ে যায় এইভাবে। দেখতে পাচ্ছ কত লম্বা হয়ে গেছে। আর আছে সাকশন করার জন্য সাকশন পাইপের মুখে এটা লাগাতে হয় জালি একটা, যাতে কোনো রকম নোংরা সাকশনের মধ্যে, সাকশন পাইপের মধ্যে বা মেশিনের মধ্যে না যায়। আর কিছু নেই, জাস্ট ইউজার ম্যানুয়াল আছে, এইটুকুই। তো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এটা শক্তি কোম্পানি, শক্তি টেকনোলজির 100% কপার দিয়ে S7 প্রো মডেল। এটার মধ্যে সমস্ত কিছু ফোম ক্যানন থেকে শুরু করে ওয়াশিং প্লাস ফোম দু রকমই হয়ে থাকে। এর প্রেশার যেটা আছে সেটা হচ্ছে 130 বার, মোটামুটি ভালোই প্রেশার। এবার কতটা কাজে লাগছে সেটা তোমরা ওখানে দেখতে পাবে। পাওয়ার হচ্ছে 2100 ওয়াট, আর গোয়িং রেট হচ্ছে 10 লিটার পার মিনিট। তো এটা এইটুকুই। এরপর চলো গাড়ি ওয়াশ করে দেখ। তো চলো এবার মেশিনটাকে ইনস্টল করে দেখাই কীভাবে ইনস্টল করতে হয়। সবার প্রথমে আমি সাকশন পাইপটা নিয়ে নিয়েছি। এর মুখে এরকম একটা ইনলেট লাগানো আছে, যেটা আমি ট্যাপ কলের মুখে লাগিয়ে দেব। আমার ট্যাপ কলের মুখটা অনেকটা বড় আর ইনলেটটা একটু ছোট, যার জন্য এটা হচ্ছে না, তাই আমি এইভাবে জুগাড় প্রসেস করেছি। এইভাবে এটা টাইট করে দিলে সাকশন আমাদের ফিট হয়ে গেল। এবার এই যে ইনলেটটা দেখতে পাচ্ছ, এটা চলে যাবে মেশিনের মধ্যে। সরি, এখানে আর একটা ইনলেট রাখবে। এই যে ইনলেটটা, এটা
প্রথমে মেশিনের সঙ্গে অ্যাটাচ হবে। তারপর এটা এইভাবে অ্যাটাচ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিক কর্ড, এটা অনেক বড় দিয়েছে, আশা করছি বোর্ড পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, এটার কোয়ালিটি খুব ভালো, কিন্তু পুরো লাইলন পাইপ। আর আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য শরীরটা খুবই খারাপ, গলার ভয়েস ঠিক করে বেরোচ্ছে না। যদি একটু সাউন্ডটা প্রবলেম করে তো একটু ম্যানেজ করে নিও। এবার আমরা এইখানেটা সাকশন পাইপের এইটা আমরা ইউজ করছি না, কারণ আমরা ডাইরেক্ট আমাদের যে ঘরের কল আছে ওই কলের মধ্যে আমরা ওটাকে অ্যাটাচ করে দিচ্ছি। দুরকমভাবেই করা যায়। তোমরা বালতিতে জল নিয়ে বা কোনো জায়গায় জল নিয়ে এটা সাকশনের পাইপের সামনে আটকে দিয়ে এটাকে তোমরা ইউজ করতে পারো। আমরা এখন এই গানটাকে ফিট করে নেব। এটাকে ফিট করতে হবে এখানে। খুব ইজি ওয়েতে এগুলো, মানে বেশিক্ষণ লাগে না, খুব ইজি ওয়েতে ফিট হয়ে যায়, সব পুরো সেটআপটা হয়ে যায়। পাইপটা অনেকটা লং, কতখানি জলটাকে ফেলতে হবে। এবার এই যে কোর্সটা, এটাকে চেঞ্জ করা যায়। লাইট পুরো স্ট্রেট করে গেলে যাতে কোনো রকম প্রবলেম না হয় কোনো কিছু সার্ফেসের ওপর দিলে। আর একদম সরুভাবে করলে কী হচ্ছে, পুরো এটা তুলে দিতে হবে। গর্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে এত স্পিড, মানে এত ফোর্স এটা। তো এটাকে আমরা এখন স্ট্রেট করে নেব। মানে অত স্পিডে যদি গাড়ির মধ্যে দেওয়া হয় সেটা গাড়ির সেন্সের ক্ষতি হয়ে যাবে। তো এটাকে আমরা এখন স্ট্রেট করে নেব। এইভাবে স্ট্রেট করে দিলে অতটা ফোর্স লাগবে না, কিছু হবে না। তাহলে চলো আগে গাড়িটা ওয়াশ করে নিই, আর গাড়ি ওয়াশের টাইম ল্যাপসটা তোমরা এনজয় করো তখন। এবার এই ফোম ক্যাননটাকে ইনস্টল করব, তার আগে এটাকে ফিল আপ করে নেব। কি দিয়ে? শ্যাম্পু দিয়ে, কার ওয়াশিং শ্যাম্পু। সেটা হলো এইটা ওয়েবেক্সের কার ওয়াশিং শ্যাম্পু। এটা আমরা ফিল আপ করে নেব। দেখতে পাচ্ছ মোটামুটি 50 ml মতো নিয়ে নিয়েছি। এটাকে জল ভর্তি করতে হবে। এবার এটাকে ইনস্টল করে নেব। এবার আমরা মেশিনটাকে অন করব। ফোম ক্যানন রেডি।
এইভাবে ভালো করে ঘষে নোংরাগুলোকে একটু তুলে নিতে হবে। এত বেশি রোদ্দুর এখানে পারছি না যেন। আর এমন জায়গাতে আমার কলের ককটা আছে, আমি গাড়িটাকে ছাওয়ার মধ্যে নিয়েও যেতে পারবো না, তাহলে জলের লাইন পাবো না। তো তাই আমাকে এখানেই করতে হচ্ছে। কতক্ষণ আর লাগবে, করে নেওয়া যাক। তো তোমরা দেখেই নিলে গাড়িটাকে ভালো করে ওয়াশ করে নিলাম আমরা ওই মেশিনের মাধ্যমে। ওই মেশিনটা যদি তোমাদের কিনতে হয়, শক্তি টেকনোলজির S7 Pro পুরো 100% কপার মোটর, এটা যদি তোমাদের পারচেস করতে হয় তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা পারচেস করতে পারো। আর এখন আমি গাড়িটাকে কিছু পলিশ করে নেবো, হালকা একটু পলিশ দিয়ে পলিশ করে নেবো, কারণ পুরো ধোয়া মোছা কমপ্লিট। তো আগের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। এখনকার মতো বাই।